কুমিল্লার বৃষ্টিতে বেড়েছে জনদুর্ভোগ। নগরীর বিভিন্ন এলাকার সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ নিয়ে আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী। নাসির, সামান্য বৃষ্টিতে যেখানে কুমিল্লার অলি গলে ডুবে যায়, সেখানে এই টানা বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় কেমন দুর্ভোগ বেড়েছে নগরবাসীর, আর এছাড়াও জানাবেন যে এই সমস্যার সমাধানের প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারী বর্ষণে আপনি যেমনটি বলেছিলেন, অলিগলিতে পানি জমে যায় এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়। আমরা কুমিল্লা নগরীর একেবারে কাছে ধর্মপুর যেই খাদ্য গুদাম আছে, আমরা যদি দেখাতে চাই, এই খাদ্য গুদামটি ভারী বর্ষণের কারণে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়, সেই জলাবদ্ধতায় এখানকার যে 14টি খাদ্য গুদাম রয়েছে তার মধ্যে প্রায় সবগুলোই পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে এই জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন এই এলাকায়, বিশেষ করে ধর্মপুর রেসকোর্স সহ এই এলাকায় এবং ছায়াবিতান আবাসিক এলাকা সহ বিভিন্ন এলাকায় পানি জমে থাকার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হলেই সেখানকার মানুষের জনদুর্ভোগ বাড়ে। এখানে আমি যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে যে কুমিল্লা জেলার বৃহত্তর এটি খাদ্য গুদাম, খাদ্য সংরক্ষণের জন্য এখানে 14টি খাদ্য গুদাম রয়েছে। এর মধ্যে জলাবদ্ধতার কারণে ইতিমধ্যে প্রায় 10টি খাদ্য গুদাম নষ্ট হয়ে গেছে, এখন মাত্র 4টি সচল আছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা এখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে ঢাকা চট্টগ্রাম যে রেল লাইন, এখানে ডাবল লাইন প্রকল্প করা হয়েছে, সেই প্রকল্পের কারণে এই ড্রেন না থাকায় এবং পানি নিষ্কাশনের কোনো পথ না থাকায় এই অঞ্চলের মানুষ, অর্থাৎ শহরতলির রেসকোর্স, ধর্মপুর এবং ধর্মপুর ইউনিয়ন, এই অঞ্চলের মানুষ জলাবদ্ধতার মধ্যে, বৃষ্টি হলে জলাবদ্ধতার মধ্যে তারা দুর্ভোগ পোহাতে হয় এবং এই জলাবদ্ধতার কারণে তারা দীর্ঘদিন ধরে নানা দুর্ভোগ পোহাচ্ছে। বিশেষ করে এই খাদ্য গুদামটি যে খাদ্য শস্য নষ্ট হয় বলে আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে কুমিল্লা নগর কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন, এই জলাবদ্ধতা দূরীকরণের জন্য তারা এখানকার যে পানি নিষ্কাশন খালগুলো আছে সেগুলো পরিষ্কার অব্যাহত রেখেছেন। যেহেতু রেল লাইনের কারণেই এখানকার পানি নিষ্কাশনের যে ব্যবস্থা করার দরকার সেই ব্যবস্থাটা করা যাচ্ছে না, এই জন্য তারা পরিকল্পনা নিয়েছেন যেন এই জলাবদ্ধতা শীঘ্রই দূর করা যায়। তো এই ছিল সাথী কুমিল্লা থেকে আমার কাছে কুমিল্লার আবহাওয়া পরিস্থিতির খবর। ধন্যবাদ নাসির।